গত এই 2-3 দিন ধরে রাজ্যে মানে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের বিভিন্ন অঞ্চলে এই আপনার ওয়াকফ সংশোধনী বিল নিয়ে যা হচ্ছে তা এক কথায় কি বলবো, অসহ্য এবং অমানবিক কিছু কাজ হয়ে যাচ্ছে। সরকারি সম্পত্তি নষ্ট হচ্ছে, আগুন জ্বলছে, গুলি চলছে, বোমা পড়ছে, এগুলো হচ্ছে। অথচ কোনো না শাসক দল না তথাকথিত বামপন্থী দলগুলো তারা এসে ব্যাপারটাকে ক্লিয়ার করছে না যে এখানে কিছু করা যাবে না। আপনাদের একটু আমি বলে দিই, তাহলে আপনারা ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবেন। নমস্কার, আমি সোমনাথ রায়চৌধুরী বড়মা ডিজিটাল নিউজ চ্যানেল থেকে আপনাদের সামনে আসলাম ব্যাপারটা ক্লিয়ার করার জন্য। সেটা হচ্ছে ভারতের সংবিধান কি বলে। ভারতের সংবিধানে 3টে ধারা, 3টে তালিকা আছে। এই 3টে তালিকা মানে হচ্ছে একটা কেন্দ্রীয় তালিকা, একটা রাজ্য তালিকা এবং একটা হচ্ছে আপনার যুগ্ম তালিকা। এবার কেন্দ্রীয় তালিকার মধ্যে প্রায় আমি লেটেস্টটা বলতে পারবো না, তবে আগে যেটা জানতাম সেটা হচ্ছে 109টা ধারা আছে, যাতে আইন পাশ করলে পারে সেটা কেন্দ্রীয় সরকার পাশ করতে পারে। আর মোট 96টা ধারা আছে যাতে রাজ্য সরকার আইন পাশ করতে পারে। এবং যুগ্ম তালিকার মধ্যে প্রায় 100-র কাছাকাছি তালিকা আছে যেটা রাজ্য সরকারও পাশ করতে পারে, আবার কেন্দ্রীয় সরকারও পাশ করতে পারে। এইখানে একটা বোঝার বিষয় আছে, এই ওয়াকফ বিল যেটা পাশ করেছে এটা কেন্দ্রীয় সরকার। এইবারে রাজ্য সরকার আপনাদের এই যা বোঝাচ্ছে এগুলো পুরোপুরি সম্পূর্ণ মিথ্যে কথা বলছে এবং ভুল বোঝাচ্ছে। সেটা কি ব্যাপার হচ্ছে, আইন একবার পাশ হয়ে গেছে, অর্থাৎ লোকসভায় দীর্ঘ আলোচনার পরে এটা ভোটাভুটিতে পাশ হয়ে গেছে, রাজ্যসভাতেও পাশ হয়ে গেছে দীর্ঘ আলোচনার পরে, তারপরে গিয়ে এটা রাষ্ট্রপতির সই হয়ে গেছে, মানে আইনে রূপান্তরিত হয়ে গেছে। হ্যাঁ, রাজ্য সরকার চাইলে পরে একটা প্রস্তাব এনে একটা বিধানসভায় পাশ করাতে পারে, কিন্তু এইখানে সংবিধানে পরিষ্কার বলা আছে যে একই বিষয়ে যদি কেন্দ্রীয় সরকারও আইন পাশ করে এবং রাজ্য সরকারও আইন পাশ করে এবং সেই আইনে অর্থাৎ সেই যে আইনটা এনেছে, যে প্রস্তাবটা এনেছে, সেই প্রস্তাবের এগেনস্টে যদি কোনো রকমের কোনো কনফ্লিক্ট বা দ্বন্দ্ব হয়, তাহলে কি হবে, তাহলে কেন্দ্রের আইনটা বলবৎ হবে এবং রাজ্যের আইনটা ভ্যাকেট হয়ে যাবে। এটাই হচ্ছে নিয়ম। সুতরাং এই নিয়ম আপনারা যারা জানেন না, যারা চেঁচাচ্ছে, যাদেরকে বোঝাচ্ছে, মূর্খ হয়ে থাকবেন না। মূর্খ হয়ে থাকা মানে আপনাদেরকে সবাই ইউজ করবে। সুতরাং আপনারা জানেন না, আপনারা জানুন, বুঝুন যে এই আইনটা কি বলে। এই আইনটা যা বলে, অর্থাৎ আইনের মধ্যে যা আছে, ভারতের সংবিধানে যা আছে, যে একবার আইন পাশ হয়ে গেলে কেন্দ্রীয় সরকার আইন পাশ করলে পরে রাজ্য সরকারও যদি সেই আইন পাশ করে, তাহলে সেই আইনের মধ্যে যদি দ্বন্দ্ব হয়, তাহলে রাজ্যের আইনটা খারিজ হয়ে যায় এবং কেন্দ্রের আইনটা বলবৎ হয়ে যায়। সুপ্রিম কোর্টের দরজা খোলা আছে, আপনারা সুপ্রিম কোর্টে যান। দয়া করে এই রাস্তাঘাটে মানুষের অসুবিধা করবেন না, আগুন জ্বালাবেন না, সরকারি সম্পত্তি ধ্বংস করবেন না। আপনারা সুপ্রিম কোর্টে সরাসরি গিয়ে করুন, কেস করে যদি সুপ্রিম কোর্ট বলে যে না এই আইন বাতিল হবে, এই আইন বাতিল করে দিতে হবে, তাহলে বাতিল হবে, তাহলে আপনাদের হবে। তা ফালতু সরকারি সম্পত্তি কেন ধ্বংস করছেন আর মানুষ মারছেন, গুলি হচ্ছে, ট্রেন রেল এবং সড়ক পথ সব বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। এটা ঠিক হচ্ছে না, আপনারা এটা ঠিক করছেন না। আপনারা কিন্তু ভাবুন, আপনাদের মাথায় টুপি পরাচ্ছে কিছু লোক, স্বার্থান্বেষী লোক টুপি পরাচ্ছে, তারা সব জানে, আইনে কি লেখা আছে না আছে সব জানে, কিন্তু আপনাদের টুপি পরিয়ে উস্কানি দিয়ে এই ঘটনা ঘটাচ্ছে। এই ঘটনা আপনারা শান্ত হয়ে এই ব্যাপারটা বুঝুন। আপনারা লোকের কথায় কান দেবেন না, নিজে জানুন, নিজে বুঝুন। এই প্রতিবেদনটা দেখুন, আমি পরিষ্কার আপনাদের বুঝিয়ে বলে দিলাম যে আইনে কি লেখা আছে।
সুতরাং আইনে যদি লেখা থাকে, মানে আইনে বলতে সংবিধানে কি লেখা আছে, সংবিধানে পরিষ্কার করে যে অর্থগুলো লেখা আছে আমি সে অর্থগুলো আপনাদের বলে দিলাম। এবার আপনারা বিচার করবেন, বিচার করে এই সুপ্রিম কোর্টে চলে যান, সুপ্রিম কোর্টে গিয়ে কেস করুন, কেস করে এইটার সমস্যার সমাধান করুন। আর তথাকথিত বামপন্থী দলগুলো এবং শাসক দল তাদের বলবো, মানুষকে এরকমের উস্কানি দেবেন না, এরকমের ভুল বোঝাবেন না। আপনারা একটু সাবধান হয়ে সকলের সাথে সেন্সিটিভভাবে কাজ করুন, যাতে মানুষের কোনো অসুবিধা না হয়, মানুষের যাতে কোনো রকমের প্রবলেম না হয়। এটা আপনারা দেখুন, সরকারি সম্পত্তি যেন নষ্ট না হয়, কারণ সরকারি সম্পত্তি নষ্ট হলে সেটা আপনার আমার সকলেরই ক্ষতি। আমাদের ট্যাক্সের টাকা থেকে সরকারি সম্পত্তি মানে পাবলিক প্রপার্টিতে হাত দেওয়ার অধিকার কারো নেই, পাবলিক প্রপার্টি জ্বালানোর অধিকার কারো নেই। এগুলো যারা করছেন তারা এগুলো থেকে বিরত থাকেন, আমার এটা আবেদন আপনাদের কাছে। আপনারা দেখছেন বড়মা ডিজিটাল নিউজ চ্যানেল, সাবস্ক্রাইব করুন এবং সোমনাথ রায়চৌধুরী ফেসবুক পেজ ফলো করুন। ধন্যবাদ।